নারে তাকবীর, নারে তাকবীর। কিছু শয়তান যদি থাকে, শয়তানগুলো এখান থেকে পালাই গেছে। আদর্শ সৈনিক আমরা তাই সকলে এসেছি, তাই আমরা সাইডে দাঁড়িয়ে না। অনেক নেতা আসবে, অনেক সিংহপতি আসবে, অনেক আওয়ামী লীগের বিএনপি থাকবে, অনেক রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দেশ নেতাই গভর্নমেন্টটাকে এই আমাদের 4-5 বছরের পর বছর ঈদের পর ঈদ থেকে কাটিয়েছেন। অনেক নেতা 14-15 বছর ফাঁসা দিয়েছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। তলাবিহীন ঝুড়িকে যখন তিনি হাতে পেয়েছিলেন, ঠিক সেই সময় উনি 19 দফার মাধ্যমে বাংলাদেশের ক্ষুধা মঙ্গা পীড়িত একটা রাষ্ট্রকে মানুষের খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য 19 দফার কর্মসূচি গ্রহণ করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তিনি কিন্তু সুদূর লন্ডনে বসে দিনের পরে দিন উনি ভেবে এই 31 দফা রাষ্ট্র মেরামতের কার্যক্রম, এই কাঠামো তৈরি করেছেন। উনি প্রত্যেকটা মানুষের কথা ভাবছেন, শুধু বিএনপির কথা না। বিএনপি আওয়ামী লীগ এখানে কোনো কিছু নাই। উনি বাংলাদেশের নেতা, উনি বাংলাদেশের মানুষের নেতা, গণমানুষের নেতা। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। সবে মাত্র স্বৈরাচারকে হটাইছেন, সামনে আরো কঠিন সময়। এই সময়ে যদি ধৈর্য হারান, তাহলে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে পারবো না আমরা। যার কারণে এখনো ধৈর্য ধরতে হবে, রাজপথে থাকতে হবে সেই দিন পর্যন্ত, যেই দিন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের অভিভাবককে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারবো, সেই দিন পর্যন্ত রাজপথে থাকতে হবে সহযোদ্ধা বন্ধুরা। সুতরাং হতাশা রাখবেন না। আমাদের নেতা বলেছেন বারবার, সামনে অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হবে। আপনারা মনে করেন না শেখ হাসিনা পরাজিত হয়েছে মানে ক্ষমতায় চলে এসেছেন। যে সমস্ত মানুষকে বিগত আন্দোলনে নিষেধ করছেন ভাই যারা, তারা আজকে আপনাদের মুখে জুতা মারার জন্য রেডি। সুতরাং ভাইরা, হতাশার কিছু নাই, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। এই মাঠে যারা আছে তারাই উপজেলা বিএনপি, এই মাঠে যারা আছে, এই মন্ত্রী যারা আছে তারাই জেলা বিএনপি, তারা বিগত দিনে আন্দোলন করেছে। বাগমারাতে যদি আবারও আমরা লক্ষ্য করি আওয়ামী লীগের কোন দোসরকে জায়গা দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ। আর এই সবার আগে বাংলাদেশ সফল করার জন্য এই ইসরায়েলের দোসরদেরকে অ্যাসিডে পুড়ে মারছে। আমাদের দেশের কোনো ক্ষতি হলে সামনের দিনে রায়ের সকল সদস্য, সকল আওয়ামী লীগের দোসরদের অ্যাসিড দিয়ে পুড়ে বাংলাদেশকে রক্ষা করা হবে ইনশাল্লাহ। হিটলার, লেডি হিটলার নাম শুনেছেন তো? লেডি হিটলার। তো লেডি হিটলার ওনার সকাল থেকে শুরু হতো মুখের পায়খানার গন্ধ। আর ওবায়দুল কাদের বলেছিলেন কি, আওয়ামী লীগের পতন ঘটলে 10 লক্ষ লোক মারা যাবে বলেছিলেন। 10টা মারা গেছে আওয়ামী লীগের লোক। পিটন খেতে পারে, তার কর্মকাণ্ডের জন্য পিটন হতে পারে, কিন্তু মায়েরা ফেলেনি। আমাদের দেশে সম্পদ আছে, আমরা যদি ধান এইভাবে, মসুর এইভাবে নিয়ে এইভাবে ছিটাই, সে উৎপাদন হয়। চাষ লাগে না, সার লাগে না আমার দেশে। আফগানিস্তান, ইন্দোনেশিয়া, আপনার অন্য চীন, তারা পাহাড় কাটি তারা দেশের উন্নতি করেছে। আমার দেশের সমতল ভূমি আমরা যদি কাজ করি, 31 দফার বাস্তবায়ন করি। বিএনপি একটি সুসংগঠিত দল। যদি কেউ ইনডিসিপ্লিন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সৃষ্টি করে, তাকে সমন্বয় করার জন্য চেষ্টার পরে যদি না হয়, তাকে দল থেকে পরিত্রাণ দেওয়া হবে। তৃণমূল যারা কর্মী, যারা তৃণমূলের ভোটার, তারা সমস্ত মানুষ ঠিক আছে। নেতা 2-4 জন যদি আপনার চেষ্টা করে, তাদের সংখ্যা খুব কম এবং তারা সাধারণ ভোটারের কাছে কিছু করার ক্ষমতা তাদের নাই, যোগ্যতাও তাদের নাই। তবে যারা করছে
যারা এখানে থাকে না, মাঝে মাঝে এসে রাজনীতি করে, সেই তথ্যগুলা আমরা কেন্দ্র কমিটিকে বলা হয়েছে।